আপনারা শুধু প্রকৃতির ভিউটা দেখেন, প্রকৃতির ভিউটা। এখানে আসলে মনে হয় যে আমি আমার গ্রামের বাড়িতে আসছি। একবারে পিওর অক্সিজেন, কোনো ভেজাল নাই। পাশে নদী, নদীর ওই সাইডে আপনার দেখেন, একটু ফলো করেন, নদীর ওই সাইডে এই যে সরিষা ক্ষেত, ঠিক আছে, সরিষা বাগান না বেটা, ক্ষেত, পাট বাগান হয় বেটা, না পাট ক্ষেত, ঠিক আছে। এখানে ছোট্ট একটা বড়ই গাছ। অ্যামাজন জঙ্গলে বেঁচে থাকার জন্য আপনার যে কোনো খাবারের সাহায্য নিতে হবে। এসব খাবারের সাহায্য নিয়ে আপনার প্রোটিন নিয়ে বেঁচে থাকতে হবে। আমরা একটা বিলুপ্ত হওয়া ফল পেলাম, খেয়ে দেখি কেমন লাগে। খেতে খুব কষ্টা, একবারে বাজে, তারপরও প্রোটিন হবে, প্রচুর প্রোটিন। এটা খাওয়ার পর আমি 3 দিন বেঁচে থাকতে পারবো। একজন হুজুর আছে, হুজুরকে ধরো, হুজুর। এই যে অ্যামাজন জঙ্গলে হুজুরটা কোথা থেকে আসলো বলতে পারি না, তারপর কোথা থেকে জানি আসছে, পীর বাবা। গাইস এখান থেকে আর একটা আমরা খেয়ে যাই বড় সাইজের। এটা কী ফল জানি না গাইস। এই ফলটার নাম যদি আপনারা বলতে পারেন, আপনাদেরকে 50 টাকা পুরস্কার হবে গাইস। আসেন, ফলটা পড়ে গেল। আমাদের স্পন্সর সাহেব একটা বড় ফল দিয়েছে। এই ফলটা খেয়ে আমি 3 দিন বেঁচে থাকতে পারবো, 3 দিন। এটা যে কত প্রোটিন, কত ভিটামিন, এটা আপনাদেরকে বোঝানো যায় না গাইস। পানির ভিতরে সূর্যটা কত সুন্দর লাগতেছে, এটা দুটো। ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা ভিউ, খুব সুন্দর, খুব সুন্দর একটা ভিউ। আসো, কতগুলো হুজুর আসতেছে গাইস, হুজুর। এখানে পীর বাবাদের আনাগোনা বেশি মনে হয় না ভাইয়া? পাশে মাদ্রাসা আছে, কত হুজুর গাইস। আপনি নাকি অ্যামাজন জঙ্গলে এসেছেন? না, এখানে সব ধরনের লোকই আসে, ঠিক আছে। এখন গাইস হুজুরগুলো সালাম দেবো ভদ্রভাবে। গাইস, রাস্তাঘাটে যদি হুজুর টুজুর দেখেন, তাদেরকে সালাম দিবেন। সালাম দেওয়া নবীর সুন্নত, এবং সালাম দেওয়া মুসলমানের জন্য ফরজ। অ্যামাজন জঙ্গলে তো দেখি আর চলে। গাইস, এভাবে যদি হুজুর টুজুর দেখেন বা কোনো ময় মুরব্বী যাকেই দেখেন, ছোট বড় সবাইকে রাস্তাঘাটে সালাম দিবেন। সালাম দেওয়া ভদ্রতার কাজ। আমরা কিন্তু গাইস এরকম করি না কখনো যে মুরব্বীদের পিছনে দাঁড়া করাইয়া আমরা চেয়ারে বসে থাকি, এরকম কোনো কাজ করি না গাইস। আমরা জানি গাইস, সামনে কিছু মুরব্বী একজন, তাদেরকে আমি সালাম দেবো না, কারণ তারা বিড়ি করে দেখে বলছে, আমি এবার বিড়ি করলে সালাম করি না। আমরা সালাম দিব, তারপর ভদ্রতা হাত দিলে সালামটা দিয়ে দিলাম, কারণ আমরা ভদ্রবংশী বলা সালাম দেওয়া স্যার আটতে পারি। গাইস, এভাবেই চলতে হবে। চলার পথে যাকে পাবেন তাকে সালাম। একটা সালামে 90 নেকি, যে দেবে সে 90 নেকি পাবে, যে নেবে সে 10 নেকি পাবে। অযথাই সামনে এক কাকু কতগুলো আন্ডা লই যেতে বাসায় কারেন্ট নাই, ফোনে 16% চার্জ আছে। জানি না এটা নিয়ে কতক্ষণ ভিডিও করতে পারবো। পরিবেশটা দেখেন, শুধু ভিউটা দেখেন, কত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ, কত সুন্দর একটা ভিউ। এইখানে যদি আপনার মন খারাপ থাকে, যদি আপনার কোনো কারণে মন খারাপ থাকে, আপনার বউ আপনার মারছে, ঠিক আছে, আপনি বউর হাতে আপনি মাইর খাইছেন, কিংবা আপনি অনেক টাকা ঋণ আছেন, দিতে পারতেছেন না, পরিস্থিতির শিকার, মাইনকে চিবা ফেসে আছেন, কোনো সমস্যা নাই। আপনি এইখানে একবার আসবেন বিকেলবেলা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার মন কনফার্ম ভালো হবে। আশেপাশে দেখেন গ্রামের লোকজন কত ভালো, কত সুন্দর সবজি চাষ করতে হয়েছে। এখানে বেগুন গাছ আছে, এই যে বেগুন গাছে কত সুন্দর বেগুন হয়েছে। ওই বেগুন দেখাই দাও, ওই যে বড় বেগুন, এই উপস্থাপক তুই না ওখানে বড় বেগুন দেখাই দে। আর বেগুন, এই বেগুন দেখাইস না, লম্বা বেগুন, পরে মানুষে চাইবে। যাই হোক, এখন আপনাকে দেখাবো কাশফুল, ঠিক আছে। কাশফুল নিয়ে আমার একটা কথা আছে, আমি বলবো কাশফুল নিয়ে একটা অ্যাড দেবো আমি, এই অ্যাডটা
কোনো একটা ঔষধ কোম্পানি কাজ করে। কাশফুলের নরম ছোঁয়া। না না হয় না আমি বলি শোনো, আমার একটা একটা অভ্যাস আছে, আমার বন্ধু বান্ধব কেউ যদি কাশফুল নিয়ে ছবি তুলে আমি তাদের একটা কমেন্ট করি, ফেমিকন যেন কাশফুলের নরম ছোঁয়া। সাইডো সাইডো গাড়ি প্রকৃতির কত সুন্দর হয়েছে, চাপ দাও।